কল্পনা করুন, মৃত্যুর ৬ বছর পর আপনার কবরের মাটি খুঁড়ে আপনার হাড়গুলো বের করে আনা হচ্ছে। কারণ আপনার কবরের ভাড়ার মেয়াদ শেষ। হংকংয়ের মাটিতে জীবন্ত মানুষের থাকার জায়গা যেমন নেই, তেমনি মৃতদের জন্য শান্তিতে ঘুমানোর জায়গা নেই। হংকংয়ে কবরও স্থায়ী নয়। অনেক দেশে কবর একবার তৈরি হলে সেটি প্রায় বছরের পর বছর টিকে থাকে, কিন্তু হংকংয়ে বেশিরভাগ কবরই স্থায়ী নয়। এখানে অনেক কবর দেয়া হয় অস্থায়ীভাবে। সাধারণত সরকারি কবরস্থানে একটি কবরের মেয়াদ প্রায় ৬ বছর হয়। এই সময় শেষ হলে কর্তৃপক্ষ পরিবারকে জানায়। এরপর শুরু হয় এক অদ্ভুত প্রক্রিয়া। কবরটি আবার খোলা হয়, মৃতদেহের অবশিষ্ট হাড়গুলো সংগ্রহ করা হয় এবং পরিষ্কার করা হয়। তারপর সেই হাড়গুলো একটি ছোট বক্সে রাখা হয়, যাকে বলা হয় বোন আর্ম। এরপর সেই আর্মটি রাখা হয় একটি বিশেষ স্থানে, যাকে বলা হয় কোলাম্বেরিয়াম। হংকং পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। ছোট একটি ভূখণ্ডে প্রায় ৭০ লাখের বেশি মানুষ বাস করে। শহরের একটি বড় অংশ পাহাড়, বন এবং সংরক্ষিত এলাকা হওয়ায় বসবাসের জন্য ব্যবহারযোগ্য জমি খুবই সীমিত। এই কারণেই হংকংয়ের জমির দাম পৃথিবীর সবচেয়ে বেশি। অনেক সময় ছোট্ট একটি ফ্ল্যাট কিনতেও কোটি কোটি টাকা খরচ করতে হয়। এই পরিস্থিতিতে কবরস্থানের জন্য বড় জায়গা রাখা সরকারের জন্য কঠিন হয়ে যায়। কোলাম্বেরিয়াম হলো এমন একটি ভবন বা দেয়াল যেখানে অসংখ্য ছোট ছোট কক্ষ থাকে। এই কক্ষগুলোই হাজারো মানুষের শেষ ঠিকানা। প্রতিটি কক্ষের ভিতরে একটি আর্ম রাখা হয়। দূর থেকে দেখলে এটি যেন একটি বিশাল দেয়ালে সাজানো অসংখ্য ছোট ছোট কবরের মতো। এই পদ্ধতিতে খুব অল্প জায়গায় হাজার হাজার মানুষের দেহাবশেষ সংরক্ষণ করা সম্ভব। তবে এখানেও জায়গার অভাব রয়েছে। অনেক সময় একটি কোলাম্বেরিয়ামে জায়গা পাওয়ার জন্য মানুষকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। হংকংয়ে এমন কিছু বেসরকারি কোলাম্বেরিয়াম তৈরি হয়েছে যা দেখতে অনেকটা 5 স্টার হোটেলের মতো। সেখানে এসির ব্যবস্থা আছে, দামি মার্বেল পাথর দিয়ে সাজানো এবং সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষী থাকে। এই ছোট লকারগুলোর এক একটির দাম ১ কোটি টাকা পর্যন্ত হতে পারে, যা পৃথিবীর সবচেয়ে দামি রিয়েল এস্টেটগুলোর একটি। হংকংয়ে বর্তমানে বেশিরভাগ মানুষ কবরের বদলে দাহ বা ক্রিমেশন বেছে নেয়। এক পরিসংখ্যানে দেখা যায় শহরের প্রায় ৯০% বেশি মৃতদেহ দাহ করা হয়। এর প্রধান কারণ ৩টি। প্রথমত, জমির সংকট, দ্বিতীয়ত খরচ কম, তৃতীয়ত জায়গা কম লাগে। দাহ করার পর মৃতদেহের ছাই একটি আর্মে রাখা হয়। তারপর পরিবার চাইলে সেটি কোলাম্বেরিয়ামে রাখে অথবা অন্য কোনোভাবে সংরক্ষণ করে। হীরার গয়নায় রূপান্তর, এটি একটি অত্যন্ত দামি এবং অদ্ভুত পদ্ধতি। হংকংয়ের কিছু কোম্পানি মৃতদেহের ছাই থেকে কার্বন সংগ্রহ করে ল্যাবরেটরিতে কৃত্রিম হীরা তৈরি করে। পরিবারগুলো সেই হীরার আংটি বা লকেট ব্যবহার করে প্রিয়জনকে সবসময় নিজের কাছে রাখতে পারে। এতে কোনো কবরের জায়গাই লাগে না। জমির সংকট কমাতে হংকং সরকার একটি বিকল্প পদ্ধতিকে উৎসাহ দিচ্ছে, সেটা হচ্ছে সি বুরিয়াল। এই পদ্ধতিতে মৃতদেহ দাহ করার পর ছাই সমুদ্রের নির্দিষ্ট এলাকায় ছড়িয়ে দেওয়া হয়। সরকার সমুদ্রে নির্দিষ্ট কিছু স্থান নির্ধারণ করে দিয়েছে যেখানে এই কাজ করা যায়। পরিবারের সদস্যরা একটি নৌকায় করে সমুদ্রে যায় এবং সেখানেই তাদের প্রিয়জনকে শেষ বিদায় জানায়। এই পদ্ধতিটি এখন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এতে কোনো কবরস্থানের জায়গা লাগে না। হংকংয়ে অনেক কবরস্থান সমতল জমিতে নয়, বরং পাহাড়ের ঢালে তৈরি করা হয়। যদি দূর থেকে দেখা যায় তাহলে মনে হবে পাহাড়ের গায়ে ধাপে ধাপে অসংখ্য কবর সাজানো আছে। এই ধরনের কবরস্থানের জন্য অন্যতম পরিচিত উদাহরণ হলো হ্যাপি ভ্যালি সেমেট্রি। এখানে কবরগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন পাহাড়ের ঢালকে ব্যবহার করে যত বেশি সম্ভব জায়গা পাওয়া যায়। চীনা সংস্কৃতিতে মৃতদেহ স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ দিন হলো চিংমিং ফেস্টিভ্যাল। এই দিনে মানুষ তাদের পূর্বপুরুষদের কবর পরিষ্কার করে, ফুল দেয় এবং প্রার্থনা করে। অনেক পরিবার খাবার, ফল বা কাগজের তৈরি প্রতীকী টাকা কবরের সামনে রেখে দেয়। বিশ্বাস করা হয় এগুলো মৃত আত্মাদের প্রতি সম্মান প্রদর্শনের একটি উপায়। এই উৎসবের সময় হংকংয়ের কবরস্থানগুলো ভরে যায় মানুষের ভিড়ে। জমির দাম এত বেশি হওয়ায় হংকংয়ে কবরের দামও অবিশ্বাস্য রকমের বেশি। কখনো কখনো
কখনো একটি স্থায়ী কবরের জায়গার দাম কয়েক লক্ষ ডলার পর্যন্ত হতে পারে। অনেক সময় সেই দাম একটি ছোট অ্যাপার্টমেন্টের সমান হয়ে যায়। এই কারণেই অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প পদ্ধতি বেছে নেয়। হংকংয়ের কবর ব্যবস্থা আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু সীমিত জায়গা এবং বিপুল জনসংখ্যার বাস্তবতায় এটিই তাদের নিয়ম। মৃত্যুর পরও এখানে জায়গার জন্য লড়াই শেষ হয় না। কখনো কবরের মেয়াদ ফুরিয়ে যায়, কখনো দেয়ালের ছোট্ট একটি ঘরই হয় মানুষের শেষ ঠিকানা, আর কখনো বা সেই ঠিকানাও হয়ে ওঠে বিস্তীর্ণ সমুদ্র। পৃথিবীর প্রতিটি শহরই তার বাস্তবতা দিয়ে নিজস্ব সংস্কৃতি গড়ে তোলে। হংকংয়ের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, জীবনের মতো মৃত্যুর পরের ব্যবস্থাও অনেক সময় আমাদের পরিবেশের উপর নির্ভর করে।